হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এলাম। আর ভিডিওটা হচ্ছে যে সকাল থেকে রাত অবধি আমি কী খেলাম সেই নিয়ে ভিডিওটা। তো আমি সকালবেলা উঠেই এক গ্লাস শরবত খেয়ে নিলাম। আর শরবতটা হচ্ছে ভুসি ভিজানো ছিল রাত্রেবেলা, সেটাই খেলাম। যেহেতু খুব গরম পড়েছে আর চা খাইনি, তো এই দেখো আমি সুন্দর করে খেয়ে নিলাম। আর বেলার দিকে বোন এনেছিল, মানে বেলার বলতে ওই 9টার সময় করে বোন এনেছিল ছেঁড়া পরোটা আর ঘুগনি। আর ছেঁড়া পরোটার সাথে ঘুগনি না আমার দারুণ লাগে, বিশ্বাস করো। তো আমার মতো কে কে এই ছেঁড়া পরোটা আর সাথে ঘুগনি পছন্দ করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। তো এই দেখো আমি একটুখানি পরোটা আর ঘুগনি নিয়ে মুখে তুলে দিয়েছি। আর সত্যি বলছি খুব সুন্দর হয়েছে ঘুগনিটার টেস্টটা অসাধারণ হয়েছে। দোকানের হলেও সত্যি খুব সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো আমি একটুখানি পরোটা নিয়ে তুলছিলাম ঘুগনি, আর এদিকে আমার পরোটা পড়ে যাচ্ছে জানি না কেন। তারপর একটু একটু করে কেটে আবার আমি একটু ঘুগনির ভেতরে ডুবিয়ে আর কি সুন্দর করে খেয়ে নিচ্ছি। আর আজকের বেলায় মানে টিফিনে আমি এটাই খেলাম। আর তারপর ঠাকুমা আমাকে ডাকছিল আলু করতে। আর ঠাকুমা এদিকে দেখো হচ্ছে আলুর খোসাগুলো ছাড়িয়ে রেখে জলে ভিজিয়ে রেখেছে, আমি শুধু আলু নিয়ে করব। তো এই দেখো আমি একটা আলু নিয়ে নিয়েছি করার জন্য। তো আজকে হচ্ছে আলুর বড়া হবে, সেই জন্য আমাকে আলু করানোর জন্য ডাকছিল। আর একটা না অনেকগুলো আলু করেছিলাম। দেখো অল্প একটু করেছি। আর ভিডিওটা আমি যেহেতু একা করছিলাম তাই ভালো করে ভিডিওটা হয়নি জানি, তাও যতটুকু পেরেছি করেছি। দেখো বকতে বকতে আমার সব হচ্ছে আলু পোড়ানো হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে না, হাত দিতে আমার সত্যি খুব সুন্দর লাগে এইগুলো। আর এ দেখো আমি এদিকে সব করে নিয়েছি। আর সাথে ছিল ঠাকুমা কুচি রেখেছিল পেঁয়াজ কুচো, আর হচ্ছে আদা আর রসুন ছাড়িয়ে রেখেছিল। আর মা করবে বড়া, আমি করব না। তো এই দেখো ও আলুর বড়া অলরেডি হয়ে গেছে। আমি যেহেতু স্নান করতে চলে গেছিলাম, এসে দেখি আলুর বড়া হয়ে গেছে। আর আলুর বড়া হয়ে গেছে, আমি এদিকে খেতেও লেগে গেছি। ঠিক আছে, আমি এতটাই পেটুক, আমি সত্যি খুব পেটুক আমি। আর তোমরাই বলো, হাতের সামনে যে এত সুন্দর জিনিস থাকে তো খাবো না? তো খেয়ে দেখলাম সত্যি খুব সুন্দর বানিয়েছে মা আলুর বড়াটা। আর রঙটাও খুব সুন্দর হয়েছে, লাল লাল কি সুন্দর। আর আমি একটু একটু করে খাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি দেখো। আর এদিকে আমার হাফ শেষ হয়ে গেছে আলুর বড়া। তো আর তোমরা অবশ্যই বলবে যে কেমন হয়েছে দেখতে আলুর বড়াটা। আমি না সত্যি সব পারি না, আমার মাই পারে। আর মা যা করে সব ভালোই করে, আমি কিচ্ছু মানে রান্না করলে আমারটা সুন্দর হয় না, মায়ের যতটা হয় আর কি। কারণ মায়ের একটা প্র্যাকটিস আছে তাই না, আমার অতটা প্র্যাকটিস নেই। তো আমি যত মানে অল্পটা পারি অল্পটাই করি আর কি। তো তারপরে আমি দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি। তো আজকে দুপুরে ছিল দুপুরের মেনু ছিল হচ্ছে কুমড়ো ভাতে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা মাস্ট, আমাদের বলতে গেলে প্রতিদিনই উচ্ছে ভাজাটা হয়। আর তারপর ছিল পুঁই শাক আর আলু দিয়ে ঝাল। আর সাথে ছিল সজনে ডাঁটা, আলু আর উচ্ছে দিয়ে ঝাল, মানে একটা তরকারি। আর আজকে দুপুরে এই সবই হয়েছে, অন্য কিছু হয়নি আর মাছ আরে। আর এই দেখো আমি সুন্দর করে একটুখানি কুমড়ো ভাতে আর একটু ভাত ভেঙে খাচ্ছি। আর সত্যি বলছি কুমড়ো ভাতে দিয়ে ভাতটা না ভালোই লাগছিলো, মিষ্টি মিষ্টি। মানে কুমড়োটা এমনিতেই একটু মিষ্টি, আর সাথে একটু ভাত সাদা, মানে খুব সুন্দর লাগছিল কুমড়ো ভাতে দিয়ে। আর তারপর আমি একটু তরকারি দিয়েও ভাতটা টেস্ট করলাম, তরকারিগুলোও খুব সুন্দর হয়েছে। আর তো আর হচ্ছে ওই যে সজনে ডাঁটা আলু দিয়ে ওইটাও খুব সুন্দর হয়েছে। আর তরকারিগুলো কেন এত সুন্দর হয়েছে না, মা হচ্ছে আমার বাটা মশলা দেয়, গুঁড়ো মশলা কোনো মানে ব্যবহার করে না, সব কিছুতেই হচ্ছে বাটা মশলা দিয়ে আমাদের ঘরে রান্না হয়, তার জন্য টেস্টটা এত সুন্দর হয়েছে তরকারি। আর তারপর হচ্ছে বিকেলে মানে অল্প একটু সন্ধে হয়ে আসছিলো, তো তখন আমি নিমকি ভাজা নিয়ে বসে পড়েছি। আর সত্যি বলছি বিকেলে না একটু খিদে পেয়ে যায়, মানে রাত্রে তো খাবোই, তাও বিকেলের দিকে একটু খিদে পায়, তো তাই জন্য একটু মুখচার খাবার খেতেই হবে তাই না। তো তাই জন্য আমি অল্প একটু নিমকি ভাজা নিলাম, আর একটা একটা করে খাচ্ছি, কারণ এক গালে তো আর নিমকি ভাজা পোড়ানো যায় না তাই না। আর রাতে ছিল, রাতে বলতে আমি আর রাতে কিছু খাইনি, ঠিক আছে, এই বড়া খেয়ে শুয়ে পড়েছে। বড়াগুলো খুব সুন্দর হয়েছে। আর এই বড়াগুলো হচ্ছে নারকেল আর ময়দা দিয়ে মা তৈরি করেছে, আমি যেহেতু দেখিনি তাই আমি আর বলতে পারছি না আর কী কী ছিল এতে। তো এখানে গরম গরমই আমি তুলে নিয়ে খেতে লেগে গেছি। সত্যি খুব গরম ছিল, আমি তো মানে কাটতেই পারিনি, এতটাই গরম ছিল।
তো আমি তোমাদেরকে একটু ভেঙে দেখালাম। তারপর আমি ভাঙাটা কেন খাবো বলো, গোটাটাই তো খাবো, তাই না? তো এই দেখো আমি গোটাটাই খেলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। তো আসছি এখন।